বন্ধুরা, আমরা এখন মাধবপুর বিচ, এই সেই শিবলিঙ্গ জলের তলায় চলে যায় পুরো। দেখতে পাচ্ছেন অসাধারণ সেই মাধবপুর বিচ, এই সেই শিবলিঙ্গ জলের তলায় চলে যায় পুরো। দেখতে পাচ্ছেন অসাধারণ সেই মাধবপুর বিচ। ওফ, দারুণ দারুণ অসাধারণ ঐতিহাসিক বিচ, মাধবপুর বিচ। দ্বারকা থেকে সোমনাথ যাওয়ার পথে এই বিচটি পড়ে। আমরা বাসে করে মেরিন ড্রাইভ রোড, আমরা বাসে যাচ্ছি। অসাধারণ স্লিপার বাস, এসি, আপার ডেকে শুয়ে শুয়ে দেখছি আমরা মাধবপুর বিচ। মেরিন ড্রাইভ রোড দিয়ে এখন যাচ্ছি। খুব দারুণ এক অভিজ্ঞতা, অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমরা বিকাল 4:13-তে সোমনাথে চলে এসেছি। এই সামনে আমাদের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ। জয় শ্রী সোমনাথ কি জয়, জয় ভোলেনাথ। দেখতেই পাচ্ছেন নমঃ পার্বতী পতায় হর হর মহাদেব। আর আমাদের সোমনাথ জ্যোতির্লিঙ্গ হলেই 12টা জ্যোতির্লিঙ্গ আমাদের কমপ্লিট হয়ে যাবে। সকলকে অনেক শুভেচ্ছা। প্লিজ সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে একটু। আমরা মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। আমরা সোমনাথের নতুন মন্দির দর্শন করলাম, তারপরে পুরনো মন্দির দর্শন করলাম, যেখানে রানী অহল্যাবাই হোলকার বীর বিক্রমে উনি প্রথম জ্যোতির্লিঙ্গকে উদ্ধার করেছিলেন। সেই জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করে এলাম, পুরনো জ্যোতির্লিঙ্গ। আর এখানে সোমনাথে নতুন জ্যোতির্লিঙ্গটি রয়েছে, আপনারা দর্শন করতে পারেন। ওই জন্য দুটো মন্দির আছে, একটা নতুন একটা পুরনো। এটা হচ্ছে সেই নতুন মন্দিরটা। আমরা সোমনাথ শাস্ত্রে বলা আছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সবথেকে প্রথম জ্যোতির্লিঙ্গ। সেই জ্যোতির্লিঙ্গের মন্দির এখন আপনারা দর্শন করছেন। এর পাশেই সন্নিকটেই আরেকটি মন্দির রয়েছে, যাকে বলা হয় পুরনো সোমনাথ মন্দির। এই সেই মন্দির। এইখানের লিঙ্গ হচ্ছে স্বয়ম্ভু লিঙ্গ, অর্থাৎ লিঙ্গ অটোমেটিক মাটির তলা থেকে প্রকট হয়েছে। জ্যোতির্লিঙ্গ যাকে বলা হয়। আপনারা আসলে অবশ্যই প্রাচীন করেছিলেন হচ্ছে রানী অহল্যাবাই হোলকার। এবং আপনারা আসলে সোমনাথ মন্দিরের সাথে সাথে এই পুরনো সোমনাথ মন্দিরটিকে অবশ্যই দর্শন করবেন, কারণ এই মন্দিরের মাহাত্ম্য আমাদের শাস্ত্রে অপরিসীম। না হলে আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পূর্ণ হবে না। সুতরাং এইভাবে দর্শন করবেন। আপনারা আসুন, জ্যোতির্লিঙ্গ দর্শন করুন। জয় শ্রী সোমনাথ, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতায় হর হর মহাদেব। আমরা এখন এসেছি সোমনাথ মন্দিরের পাশের বিচটাতে। অসাধারণ সূর্যাস্ত আছে, দেখতেই পাচ্ছেন। পাশে আমাদের সোমনাথ, শ্রী সোমনাথজির মন্দির। জয় বাবা ভোলেনাথ। আর সুন্দর সূর্যাস্ত যাচ্ছে। অসাধারণ সূর্যাস্ত দেখতে পাচ্ছি। সোমনাথ, শ্রী সোমনাথজি মন্দিরের পাশে সুন্দর সি বিচ। মন্দিরে কি ঢুকবে? কি হচ্ছে? সোমনাথ জ্যোতির্লিঙ্গের ভিতর দিয়ে একটা শক্তি বেরিয়ে আসছে। হ্যাঁ দাদা, ওই জ্যোতির্লিঙ্গটা যেটা স্বয়ংভূ, সেটা তো মেনটেন করে না কেন, এটাই বুঝলাম না।
কোথায় মেনটেনেন্সের অভাব দেখলে তুমি? না মেনটেন করে, তাহলে কত সুন্দর রয়েছে বলো তো। খুব সুন্দর রয়েছে, কিন্তু এত এই ফুল মালা দিয়ে তো নেই, তাই দেখছি। এই যে এত সুন্দর সাজিয়েছে, আরে বুঝতে পারছো কি বলতে চাইছি? ফ্ল্যাগ চেঞ্জ করলো মনে হয়। হ্যাঁ, এখানটায় থাকো, ভালো দেখা যাবে। তবে সূর্যাস্ত যাচ্ছে সোমনাথ মন্দিরের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সোমনাথজির মন্দিরে ভজন চলছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা ফিল করুন। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। এক সুন্দর সূর্যাস্ত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বাবাজির মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ পার্বতী পতয়ে হর হর। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে। সামনে এই যে স্তম্ভটা দেখছেন, সোমনাথ, বাবা সোমনাথ যখন নিজে স্বয়ম্ভু হয়ে জ্যোতির্লিঙ্গ হিসেবে এখানে প্রতিষ্ঠিত হন, তখন থেকে তখনকার মহারিষিরা এই স্তম্ভটা বানিয়েছিলেন অনেক বৈজ্ঞানিকভাবে। এবং এই ত্রিশূলটা এই অ্যারো করে রয়েছে, এটার মানে হচ্ছে এটা লাইন বরাবর, সোজা লাইন বরাবর যদি যান শুধু সমুদ্র পাবেন একদম। এটা কি শেষ হবে হচ্ছে আপনার আন্টার্কটিকা থেকে। এখানে একটাও দ্বীপ নেই এই লাইনটির বরাবর, একদম সোজাসুজি এই লাইনটি চলে গেছে আন্টার্কটিকায়। সমুদ্রের মধ্যে দেখছেন কোথায় মিশে গেছে, গগন বিস্তৃত এই সমুদ্রে, আরব সাগরে। আস্তে আস্তে সন্ধে পড়ছে এবং বাবা সোমনাথ মন্দিরে আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর রঙে রাঙিয়ে উঠছে বাবা সোমনাথের মন্দির। ওম নমঃ শিবায়, নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। এবং দেখে একটুখানি স্কুটিটা চালাতে দিন দাদা, ঠিক আছে? একটুখানির জন্য চালাতে দিন, ঠিক আছে? কত দূর হয়েছে? নাইট নাইট মোড, লাইট লাইটের এইসব শুরু হবে একটা। সোমনাথ মন্দিরের রাতের অপূর্ব দৃশ্য।
লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে তার আগের মুহূর্তে। সন্ধ্যেবেলায় লক্ষ্মীনারায়ণ টেম্পলের দিকে অগ্রসর হচ্ছি। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আমাদের সামনে ভালকা তীর্থতে আসছে। সামনেই দেখতে পাচ্ছেন এই ভালকা তীর্থ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে বাণ মেরেছিলেন সেই ব্যাধ, তথা রামায়ণের সময় উনি বালি ছিলেন। এখন আছি ভালকা তীর্থ মন্দির, সেই ভালকা তীর্থ মন্দির যেখানে শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছিল, সেই ব্যাধ তীর নিক্ষেপ করেছিল। রামায়ণের সময় সেই অভিশাপ ছিল, রামচন্দ্র আর বালির যে যুদ্ধ হয়েছিল, সেই বালি হচ্ছে মহাভারত পিরিয়ডে ব্যাধ। এই সেই ভালকা তীর্থ। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি সেই পবিত্র ভালকা তীর্থে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ব্যাধ তীর মেরেছিলেন, তথা রামায়ণের সময় তিনি ছিলেন, সেই ব্যাধ ছিলেন হচ্ছেন বালি, আর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রাম। তা যেহেতু সেই বালিকে উনি পেছন দিক থেকে তীর মেরেছিলেন বলে বালি বলেছিল পরজন্মে ওনাকেও এইভাবেই তীর মারবেন। তা সেইভাবে দাপর যুগে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের পায়ে যে তীরটা মারেন সেই ব্যাধই হচ্ছে বালি, সেই ঐতিহাসিক জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তীরটা লেগেছিল। যাওয়া যাক। এই সেই আদি প্রাচীন জায়গা দেখতেই পাচ্ছেন। সেই মন্দির এবং সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছিল, এইখানেই ভগবান শ্রীকৃষ্ণের পায়ে সেই ব্যাধের তীরটি বাঁধে এবং ভগবান সেই জায়গাটার নামই হয়ে যায় ভালকা তীর্থ। ভালকা তীর্থে প্রবেশ করছি, ভিতরে আর মোবাইল অ্যালাউ নেই। হচ্ছে সেই জায়গা যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছিল, ব্যাধ বসে আছেন। এই সেই ঐতিহাসিক গাছ, যে গাছের তলায় শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিল। এই সেই মহাতীর্থ ভালকা তীর্থ। এই হচ্ছে সেই ভালকা তীর্থ। চলুন আপনাদেরকে পুরোটা ঘোরাই। আর এই তার পাশেই আছে প্রজ্ঞেশ্বর মহাদেব এর মন্দির। ভালকা তীর্থে আছি। সেই ভালকা তীর্থে এখন যে মন্দিরে আমরা প্রবেশ করতে চলেছি, তিনি হচ্ছেন প্রজ্ঞেশ্বর মহাদেব। আমরা এখন দর্শন করব প্রজ্ঞেশ্বর মহাদেব। নম পার্বতী পতয়ে হর হর মহাদেব। ইনি হচ্ছেন ভগবান মহাদেব, প্রজ্ঞেশ্বর মহাদেব নামে খ্যাত। আমরা পানগঙ্গায় যাচ্ছি, সমুদ্রের মধ্যে শিবলিঙ্গ। চলুন, বাণগঙ্গেশ্বর। এখন আমরা যাচ্ছি বানেশ্বর শিব বাণগঙ্গাতে। সমুদ্রের মধ্যে শিবলিঙ্গ, অহরহ জলাভিষেক হয়ে যাচ্ছে বাবার, অহরহ জলাভিষেক হয়ে যাচ্ছে। কথিত আছে এই স্থান থেকেই ব্যাধ তীর নিক্ষেপ করেছিল। এই সেই স্থান
আমরা দেখতে পাচ্ছি মহাদেবকে অনবরত জলাভিষেক হয়ে যাচ্ছে মহাদেবের। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এক অভূতপূর্ব দৃশ্য। অনর্গল বাবার জলাভিষেক হয়ে যাচ্ছে, অহরহ বাবার জলাভিষেক হচ্ছে। দেখুন অদ্ভুত দৃশ্য, অদ্ভুত। নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ নমঃ শিবায়। কথিত আছে এই স্থান থেকেই ব্যাত তীর নিক্ষেপ করেছিল। আর সেই জায়গা বাণগঙ্গা নামে পরিচিত বা বাণেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। সাধারণ এখান থেকে বালি কিন্তু আমরা এই বাণেশ্বর শিবলিঙ্গ এই জায়গাটা দেখতে পাচ্ছি, অসাধারণ। और সমানে এই বাণেশ্বর শিবলিঙ্গকে কিন্তু চান করিয়ে যাচ্ছে আরব সাগর, দেখতেই পাচ্ছেন। অসাধারণ দৃশ্য। নমঃ পার্বতী পতায় হর হর মহাদেব কি জয়। আমরা এসছি বাণেশ্বরে, এই জায়গাটা বলা হয় বাণগঙ্গা। এখানে অনর্গলভাবে ভোলে বাবাকে সমুদ্র চান করাচ্ছে। দেখুন এক অভূতপূর্ব দৃশ্য। অনর্গল বাবার জলাভিষেক হচ্ছে, অহরহ বাবার জলাভিষেক হচ্ছে। দেখুন অদ্ভুত দৃশ্য, অদ্ভুত। নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই স্থান থেকেই ব্যাত তীর নিক্ষেপ করেছিল। আর সেই জায়গা বাণগঙ্গা নামে পরিচিত বা বাণেশ্বর বাণেশ্বর নামে পরিচিত। আর ওইদিকে পুরো বীজটা দেখায় আপনাদের। অসাধারণ বীজ, বুঝতেই পারছেন। খুব এক অসাধারণ অনুভূতি হচ্ছে এখানে এসে। একটা ঐতিহাসিক জায়গা, এখান থেকেই বালি কিন্তু তথা ব্যাদ এখান থেকে তীরটা মেরেছিল। ওই জন্য এই জায়গাটার নাম হচ্ছে বাণগঙ্গা অথবা বাণেশ্বর। আর এখানেই আছে সেই বাণেশ্বর শিবলিঙ্গ, দেখতে পাচ্ছেন। অনবরত জলাভিষেক হয়ে যাচ্ছে মহাদেবের। সমুদ্রের জলে অনবরত জলাভিষেক হয়ে যাচ্ছে মহাদেব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বন্ধুরা, আমরা এবার এলাম ত্রিবেণী সঙ্গম। চলুন যাওয়া যাক সেই পবিত্র ত্রিবেণী সঙ্গমে। এখানেই একমাত্র জায়গা যেখানে মা সরস্বতী, মানে সরস্বতী নদীকে দেখা যায়। সরস্বতী নদীকে দেখা যায় সেই ত্রিবেণী সঙ্গম। আপনি কোথাও কিন্তু কোনো সঙ্গমে, আরও একটা সঙ্গম আছে সেখানে কিন্তু সরস্বতী নদীকে দেখতে পাবেন না, কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এই হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম। এই হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম, তিনটি নদীর মিলন ক্ষেত্র, যা আমাদের সনাতন ধর্মে শাস্ত্রে অতি পবিত্র বলে মানা হয়। অসাধারণ দৃশ্য।
চারদিকটা দেখাই দিই আপনাদের। প্রচুর পরিযায়ী পাখি শীতকালে এসছে, দেখতেই পাচ্ছেন। এবং এই সঙ্গমে প্রচুর মাছও আছে, প্রচুর পরিযায়ী পাখি আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভরে ভরে। কত পরিযায়ী পাখি, ভিডিও করি। সব দেখতেই পাচ্ছেন, সব দেখতেই পাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে প্রচুর পরিযায়ী পাখি। সব উড়ে উড়ে এসে বসছে। এটা হচ্ছে সরস্বতী, কপিলা আর হিরণ নদীর সঙ্গমস্থল, সেই ত্রিবেণী সঙ্গম।
দেখতেই পাচ্ছেন কত পরিযায়ী পাখি। কত মাছ ত্রিবেণী সঙ্গমে। সমদ্বীপ এই মাছ খেতে চাইছে। আর এই দেখুন কত পাখি, কত পরিযায়ী পাখি। কত মাছ ত্রিবেণী সঙ্গমে দেখুন। সমদ্বীপ এই মাছ খেতে চাইছে। কি যে বলে। আর এই দেখুন কত পাখি, কত পরিযায়ী পাখি। সরস্বতী, কপিলা আর হিরণের সঙ্গম, এটার নামই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আসবেন, মহাপবিত্র জায়গা। সারদা মঠে চলে এসেছি, সারদা পীঠ সোমনাথ। চলুন সারদা পীঠে যাওয়া যাক। এবং এটা আদি শঙ্করাচার্যের তৈরি মঠ। চলুন। কামনাথ মহাদেব, কামনাথ মহাদেব। আমরা কামনাথ মহাদেবের মন্দিরে অগ্রসর হচ্ছি। আর এইটাই হচ্ছে সে আদি শঙ্করাচার্যের সারদা পীঠ, খুব জাগ্রত মায়ের মন্দির। চলুন ঢোকা যাক। ইনি হচ্ছেন সেই আদি শঙ্করাচার্য। কামেশ্বর মহাদেব, কামনাথ মহাদেব, কামেশ্বর কামনাথ মহাদেব, প্রাচীন লিঙ্গ। মল্লিকার্জুনের কথা মনে পড়ে গেল। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। যাচ্ছি সূর্য মন্দির আর পঞ্চপাণ্ডব গুহা আর হিংলাজ মাতার মন্দির। চলুন চলুন। সমদ্বীপ, আমি সমদ্বীপ। আর এই হচ্ছে মিস্টার সুখদেব, হ্যাঁ, ব্যাসদেবের পুত্র। আর আমি হচ্ছি ডক্টর সৌম্যদীপ, আপনাদের সাথে আছি। আপনারাও প্লিজ আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। চলুন যাওয়া যাক পঞ্চপাণ্ডব গুহা। এটা হচ্ছে সেই সূর্য মন্দির, পঞ্চপাণ্ডবদের সময় মহাভারতের আমলের সেই সূর্য মন্দির। চলুন। আর এই হচ্ছে সেই পঞ্চপাণ্ডব গুহা। চলুন আমরা ভিতরটা দেখে আসি। এই সূর্য মন্দির পাণ্ডবরা নিজেরাই এক রাত্রে এই মন্দির স্থাপনা করে, এবং সারা ভারতে কোথাও সূর্যদেবের সাথে শনিদেবকে একসাথে দেখা যায় না, এই মন্দিরেই দেখা যায়। আমরা তো দেখতে পারবেন, ঐতিহাসিক এক পবিত্র মন্দির। सूर्य भगवान, छाया देवी, शनिदेव, सूर्य भगवान की पत्नी, शनिदेव की माता। এই শোন নাই, এই হচ্ছে সেই সূর্যকুণ্ড। সূর্যকুণ্ডের দিকে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই সূর্যকুণ্ডে আমরা যাচ্ছি। পঞ্চপাণ্ডবের সময় তৈরি। পঞ্চপাণ্ডবরা এক রাতে এই মন্দির এবং এই সূর্যকুণ্ড স্থাপনা করেন, যেখানে সূর্যদেব এবং শনিদেবের একসাথে পুজো হয়। আর এক ঐতিহাসিক স্থান মহাভারতের আমলের, আপনারা দেখতেই পাচ্ছেন। যখন অজ্ঞাতবাসে ছিল তখন এখানে পঞ্চপাণ্ডবরা ছিল। সূর্যকুণ্ডে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই সূর্যকুণ্ডে আমরা যাচ্ছি।
এই পঞ্চপাণ্ডবের সময় তৈরি। পঞ্চপাণ্ডবরা এক রাতের মধ্যে এই মন্দিরটি তৈরি করে, যেখানে সূর্যদেব এবং শনিদেবের একসাথে পুজো হয়। আর এক ঐতিহাসিক স্থান মহাভারতের আমলের, আপনারা দেখতেই পাচ্ছেন। যখন অজ্ঞাতবাসে ছিল তখন এখানে পঞ্চপাণ্ডবরা ছিল। হ্যাঁ, আপনারা দেখুন। আর এটা হচ্ছে সেই সূর্যকুণ্ড। এটা হচ্ছে সে মহাভারতের সময় বানানো। আপনারা এসে ঘুরে যান। পঞ্চপাণ্ডবদের বানানো সেই শনি মন্দির আর সূর্য মন্দির, যেখানে শনিদেব আর সূর্যদেবকে একসাথে রাখা হয়েছে, প্রতিস্থাপন হয়েছে এক রাতের মধ্যে। এই সেই মন্দির মহাভারতের আমলের। একেই বলা হয় পঞ্চপাণ্ডব গুহা। আপনারা দেখুন, অনেক দিনের পুরনো কাজ আছে। অনেক প্রাচীন সেই দাপর যুগের মন্দির। মাতাজিকে স্থাপন করেছিলেন পাণ্ডবরা। চলে আসুন। দি বলে ফেললাম বাবুসোনাদা। ও কি বলছিল? আচ্ছা কি বলবো? তারপরে কি বলছে? ওঠার সময় বলছে ফেলে আচ্ছা, দাদা আজকে কাঁপিয়ে দিয়েছে। এবার আমরা কোথায় যাচ্ছি? সেই গোলকধাম তীর্থ, গীতা মন্দির। ও আচ্ছা আচ্ছা, গীতা মন্দির। হ্যাঁ, আমরা এখন গোলকধাম তীর্থ এসেছি, যেখানে শ্রীকৃষ্ণর চরণ পাদুকা আছে। তীর্থে এসেছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পাদুকা আছে। গীতা মন্দির, এই সেই গীতা মন্দির। এখানে ভগবান শ্রীকৃষ্ণের পাদুকা আছে। আমরা এখন প্রবেশ করছি বলরামজির গুহা। জয় শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাদুকা। আমরা গীতা মন্দিরে এসেছি, এখানে দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাদুকা। আপনাদের দর্শন করাচ্ছি, আপনারা দেখুন ভালো করে। রাধে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে গোবিন্দ। চারদিকটা অসাধারণ দৃশ্য। চারদিকটা একটু দেখুন, কি সুন্দর। অসম্ভব সুন্দর। খুব সুন্দর এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন। মোবাইল, এটা হচ্ছে সেই গীতা মন্দির। সোনি এক্সপিরিয়া। দেখুন চারদিকটা কি সুন্দর। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা।
জমি কিছু সোমনাথের মন্দির দেখতে পাচ্ছি, সোমনাথজি, বাবা সোমনাথের মন্দির। আর এই বাঁদিকে বা রাম মন্দির। জয় শ্রীরাম, জয় সীতারাম। চলুন আমরা যাওয়া যাক। আমরা রাম মন্দির যাচ্ছি এখন। এটা নতুন হয়েছে এখানে। জয় সীতারাম কি জয়, জয় সীতা মাইয়া কি জয়, জয় শ্রীরাম। আমরা এটা দর্শন করে এরপর আমরা দিউ বেরিয়ে যাব মন্দিরে। নতুন রাম মন্দিরে এসছি গুজরাটে। सीता माँ, राम जी, लक्ष्मण जी, बजरंगबली, बाँदिके बजरंगबली। और এখানে লেখা টেখা হয়।